জঙ্গলে বসবাস করত ডাকু বাঘ। সেই ডাকু বাঘটি ছিল অনেক শক্তিশালী, তার ডাকাতের দলটা ছিল অনেক ভারী। সে তার দলবল নিয়ে জঙ্গলের নিরহ পশু পাখিদের অত্যাচার করত। একদিন সকালবেলা ডাকু বাঘ তার গুহার পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার খিদেতে ঘুম ভেঙে যায়, আর সে খিদেতে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করলো। ডাকু বাঘটি পায়চারি করে একটা জায়গায় দাঁড়িয়ে বলে, অনেকক্ষণ ধরে আমি এই গুহার বাইরে ঝিমোচ্ছি। এত খিদে নিয়ে আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। এবার একটু জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার খুঁজে পাই কিনা। শিকার করতে পারলে ভালোই হবে, জম্পেশ একটা খাওয়া হবে। অনেক ক্ষুধাও লেগেছে, নিজে বাঁচলে বাপের নাম। যাই, জঙ্গলের ভেতরে যাই, দেখি কিছু পাই কিনা। আর সেই ডাকু বাঘটি একথা বলে জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওই দিকে একটি হরিণ ঘাস খাচ্ছিল। ঠিক তখন একটি গাছের আড়াল থেকে একটি শিয়াল আর শিয়ালনি সেই হরিণটাকে দেখছিল। বউ, দেখেছো কি সুন্দর একটা হরিণ ঘাস খাচ্ছে। এখন এই হরিণটার সাথে আমরা কি করব বলো তো? আরে কি করবে মানে বেটা বলো, তুমি জানো না শিকার দেখলে কি করতে হয়? ওই বেটা হরিণকে এখন আমরা দুজনে মিলে শিকার করব। আমি এই পাশে দাঁড়াবো, তুমি ওই পাশে দাঁড়াবে, দুইজন দুই দিক থেকে ঘিরে ফেলবো। তাহলে ওই বেটা হরিণকে আমরা শিকার করতে পারবো। বুঝেছো? তোমার মাথায় তো শুধু গোবর, তাই একটু ভালো মন্দ শিকারে মন দিও। মন দিয়ে শিকার করলে তাহলে আমাদের কিছু ভালো খাবার জুটবে। আরে গিন্নি, ঠিক আছে, এত বেশি জ্ঞান দিতে হবে না। চলো চলো, আগে ওই বেটাকে শিকার করি। তা না হলে আমাদের উপস্থিতি টের পেলে ও বেটা কিন্তু পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ওরা দুজন সেই হরিণটা শিকার করে। হরিণটা শিকার করা শেষ হলে শিয়ালটা বলে, অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করতে পেরেছি। এখন চলো গিন্নি, ওকে নিয়ে আমরা আমাদের ডেরায় ফিরে যাই। না হলে এই জঙ্গলে কিন্তু বড় বড় শিকারী প্রাণী ঘুরে বেড়ায়। ওরা যদি এই সুন্দর শিকারটা দেখতে পায় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ছিনিয়ে ওরা নিয়ে যাবে। হ্যাঁ, এ কথাটা তুমি ঠিক বলেছো। এখন তাড়াতাড়ি হরিণটাকে নিয়ে চলো আমাদের গুহায় যাই, তারপর গিয়ে মজা করে এই হরিণটাকে খাবো। এ কথা বলে ওরা দুজন সেই হরিণটাকে সাথে করে নিয়ে যায়। আর তারা দুজন সেই শিকারটাকে নিয়ে তাদের গুহার বাইরে একটি গাছের নিচে বসে খেতে লাগে। আর সেই বাঘটি খাবার খুঁজতে খুঁজতে যেখানে সেই হরিণটা শিকার করা হয়েছে সেখানে চলে আসে। আর এসে দেখে বাঘটি সেখানে কিছু রক্ত পড়ে আছে। এই দেখে বাঘ বলে, আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে তো দেখি রক্ত পড়ে আছে। তার মানে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটা শিকার হয়েছে। আমাকে এখনই ওটা খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে আশেপাশেই শিকারটা আছে। রক্ত দেখে মনে হচ্ছে বেশি দূর ওকে নিয়ে যেতে পারিনি, কারণ রক্তটা এখনো টাটকা আছে। যাই, গিয়ে দেখি কে শিকার করলো, তার বড়র কাছ থেকে শিকারটা ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি চলে গেল শিকারের খোঁজে। আর শিকারটি খুঁজতে খুঁজতে চলে গেল সেই শিয়ালের গুহার কাছে। শিয়ালের গুহার কাছে গিয়ে দেখে একটি গাছের নিচে বসে শিয়াল আর শিয়ালনি সেই হরিণের মাংস খাচ্ছে। এই দেখে ডাকু বাঘ বলে, আরে এ তো দেখি শিয়াল আর শিয়ালনি মজা করে হরিণ খাচ্ছে। তার মানে ওই রক্তটা হরিণেরই রক্ত ছিল। তারা বেটা, তোদের মজা দেখাচ্ছি। তোদের কাছ থেকে আমি এখন ওই হরিণটা ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি শিয়াল আর শিয়ালনির কাছে যায়। আর সেই ডাকু বাঘটি বলে, এই বেটারা, আমার হাত থেকে বাঁচতে চাইলে এই হরিণটা আমাকে দিয়ে দে, তা না হলে তোদের দুজনকে গুলি করে মেরে আমি তোদের খেয়ে ফেলবো। আরে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না।